আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি মধুপুর ছাগলের হাটে। মূলত যাচ্ছি যে ছাগল কীরকম বেচাকেনা হচ্ছে বা কীরকম দাম যাচ্ছে এটা জানতে। যেহেতু আমরা ছোট্ট একটি ছাগলের খামার শুরু করার চিন্তা ভাবনা করেছি, যার কারণে আমরা মধুপুর হাটে গিয়ে দেখব যে ছাগলের বাজার কীরকম। আর এটা যেহেতু ঈদের সময় অবশ্যই ছাগলের বাজার একটু বেশি থাকবে, কিন্তু আমি এখন কিনবো না, মূলত যাব ছাগলের হাট ঘুরে দেখব। আর আমি এখন পর্যন্ত ছাগলের হাটে যাইনি, এটা আমার প্রথম ছাগলের হাটে যাওয়া। এর আগে গরুর হাটে যাওয়া হয়েছে অনেকবার, কিন্তু আজ পর্যন্ত ছাগলের হাটে যাওয়া হয়নি। তাই আজকে আমি প্রথম যাচ্ছি ছাগলের হাটে ছাগলের দাম সম্পর্কে ধারণা নিতে। যেহেতু ছোট্ট একটি খামার করতে চাচ্ছি, তাই ছাগলের দাম বা ছাগল সম্পর্কে ধারণা থাকা খুবই জরুরি। তো কথা বলতে বলতেই চলে আসলাম মধুপুর। আর মধুপুরের এই আনারস নিয়ে এমন কোনো ব্যক্তি বাদ নাই যে ভিডিও বানায় নাই। তো হাটে যাওয়ার শুরুতে এক মুরব্বীকে দেখতে পারলাম দুইটা ছাগল নিয়ে যাইতেছে। তখন মুরব্বীকে জিজ্ঞাসা করলাম ছাগল দুইটির দাম কত। উনি আমাকে বললো 11,000। আমার ছাগলের দাম সম্পর্কে কোনো ধারণা নেই, তারপরেও আমি দুইটা ছাগল 7,000 টাকা বলছি। এখন তোমরা ঠিকভাবে দেখতে পারলে বলতে পারতে যে ছাগল দুটোর দাম 7,000 টাকা ঠিক আছে কিনা। হাটে ঢোকার পরই একটি বিষয় নিয়ে খারাপ লাগলো, যে একটি মহিলা মানুষ হাটে ছাগল বিক্রি করতে আসছে। তো তার বাড়িতে কি কোনো ছেলে মানুষ নাই, সে নিজে আসছে ছাগল বিক্রি করতে। এত ছোট বাচ্চা এত ছোট বাচ্চা নিয়ে মাও গো দুধ খাওয়ানি ছাড়াই না বাঁচবো। এখানে যে ছোট বাচ্চা দুইটা নিয়ে আসছে, ইনি মূলত হচ্ছে পাইকার, মানে দালাল। ইনি মাও আলাদা করে বিক্রি করতেছে এবং বাচ্চা দুইটি আলাদা করে বিক্রি করতেছে। কত ছোট বাচ্চা দুইটা আলাদা করে বিক্রি করতেছে। বাচ্চা দুইটা কত কইতেছেন না? না আমি দাম কই দিই শুনি আগে দুইটা এত ছোট বাচ্চা 35 কত ভাই জানি না কত হবো। তো আমার এটা 2,000-এর উপরে চলে না। দেখেন উনি কি পরিমাণের মিথ্যা কথা বলে। উনি আমাকে বলতেছে এই বাচ্চার মা দিয়ে নাকি ইফতার করেছে রোজার সময়। তো রোজা গেছে 2 থেকে 2.5 মাস। তো এই বাচ্চার বয়স কি 2 থেকে 2.5 মাস হবে? তারপরে এখানে দেখেন দুই মুরব্বি কি অভিনয়টাই না করে। বেসন আনছে দেখে 4,000 টাকা তো হেরা হাতলো। হ্যাঁ 4,500। ভিডিওতে যে কোমরে হাত দিয়ে লাল সাদা গেঞ্জি পরা যাকে দেখলেন, উনি আমাকে বলতেছে আপনি কেমন দামে কিনবেন। আমি বললাম যে আমি ওরকম কিনবো না, 3 থেকে 4,000 টাকা আমার কাছে আছে। উনি বলতেছে 4,000 টাকায় দিয়ে দেন। মুরব্বীকে 4,000 টাকায় দিয়ে দিতে বলতেছে। কিন্তু ভিডিওতে তো দেখলেন এক মুরব্বী উনাকে 4,500 টাকা হাতে দিল, কিন্তু ছাগল ওনাকে দিল না। এখন উনি আমাকে 4,000 টাকায় দিয়ে দিবে। অনেকক্ষণ সময় হাটে ছিলাম, এখন আমরা বাড়িতে চলে যাব। বাড়িতে যাওয়ার আগে কিছু খাবার নিয়ে যেতে হবে আমাদের ব্রাহ্মা মুরগির জন্য। 5 কেজি লেরওয়ান, 5 কেজি গম, 5 কেজি ভুট্টা ভাঙ্গা। কি জিনিস কি খারাপ হয়েছে তিনটা আর নাম খারাপ হয়েছে আমাদের খারাপ হয়েছে মোবাইলে কেন কি কর ব্যাগ ট্যাগ কয়েকটা মুখ পিছনে দিতে হয় পিছন থাকা পিছনে দিলে কি এটা বলবো না বল। তো আমি প্রথমবার হাটে গিয়ে বুঝতে পারলাম যে হাটে প্রচুর পরিমাণের দালাল বা পাইকার রয়েছে, যাদের থেকে খুব সাবধানে থাকতে হবে। তো আমার প্রথম ছাগলের হাটে যাওয়ার অভিজ্ঞতাটা একটু অন্যরকমই ছিল। আর আমি একবার হাটে গিয়ে যে সব কিছু বুঝে ফেলবো বিষয়টি তো এমন না, আমাকে মাঝে মাঝেই হাটে যেতে হবে। ছাগল পালন বিষয়ে যাদের ভালো অভিজ্ঞতা আছে তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, কারণ আমার ছাগল পালন বিষয়ে কোনো অভিজ্ঞতা নেই।